হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। লাস্ট ব্লগটা যেখান থেকে ইন করেছিল এটা তার পরের পার্ট। তো আমাদের বস হচ্ছে আমাদেরকে একটা মলে নিয়ে যাচ্ছিল, মলে শপিং করার জন্য অ্যান্ড ঘুরে দেখার জন্য। সো আমরা চলে যাচ্ছিলাম টি মল, যেটা গুয়াঞ্জুর একটা বড় শপিং মল, অ্যান্ড এটার আরেকটা চাইনিজ নেম হচ্ছে তিয়ানহে সিটি মল। অ্যান্ড আমরা রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। সো আমরা পৌঁছে গেলাম টি মলে। গুয়াঞ্জুর ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট পপুলার মলস এর মধ্যে এটা একটা অন্যতম। অ্যান্ড উনি আমাদেরকে এখানে ড্রপ করলো, সো ওনাকে আমরা বাই দিয়ে দিলাম অ্যান্ড দেন আমরা মলে প্রবেশ করলাম। এই মলটা আসলে অসাধারণ, পুরো একটা সিটির মতো, এত সুন্দর। যখন আমরা এই মলে এন্ট্রি নিচ্ছিলাম তখনই আমার কাছে মনে হয়েছিল এটা খুবই সুন্দর একটা মল। অ্যান্ড বাইরে দেখে তোমাদের কি মনে হচ্ছে? ডোরেমন দেখে খুশি হয়ে গেলে তো? সামনে একটা বড় চমক আছে। তো এটার মধ্যে ওয়ার্ল্ড ফেমাস অনেক অনেক ব্র্যান্ডস আছে, লাইক জারা, H&M, সেফোরা, এলভি, গুচি। আপনি বলতেই পারবেন এত এত ব্র্যান্ডস। শপিং এর সাথে সাথে এখানে ফুড কোর্ট, রেস্টুরেন্টস আর এন্টারটেইনমেন্ট অপশনসও আছে। তো আমি কেলভিন ক্লেনেও চলে আসলাম, এটাও খুবই ফেমাস একটা ব্র্যান্ড। লিটারেলি একদিনে পুরো ঘুরে পসিবল না, এত বড় মল এটা। তো আমরা এখানে ডিসকাস করছিলাম যে আমরা কি নিব। সো ওই অনুযায়ী ওই প্রেফারেন্সে আমরা খুঁজছিলাম। তো আমরা কিছু ওভারকোট খুঁজছিলাম অ্যান্ড এই মলটা আসলে অনেক বেশি সুন্দর। আমরা নিচেটা ঘুরে ঘুরে দেখলাম, লিটল বিট শপিং করলাম, কোনো কোনো ব্র্যান্ডে জাস্ট দেখে চুজ করলাম, পিকচার্স তুললাম, খুবই ভালো লাগছিল। অ্যান্ড ওদের প্রত্যেকটা আউটলেটের ভেতরে হচ্ছে মিরর দেওয়া। দেন আমরা চিন্তা করলাম যে আমরা উপরের দিকে চলে যাই। অ্যান্ড স্টেয়ার্স গুলো খুবই সুন্দর ছিল, নাইসলি ডেকোরেটেড ছিল। অ্যান্ড চলে আসলাম আর টপে। অ্যান্ড এখানে হচ্ছে আম্মু ব্যাগস দেখছিল, তারই পাশাপাশি অনেক জুয়েলারিস আইটেমসও ছিল। অ্যান্ড দেন বের হয়ে গেলাম, আরো কিছু দেখছিলাম। অ্যান্ড এই সাইড থেকে আমার বাবা বললো যে ভিউটা অনেক বেশি সুন্দর লাগছে, জাস্ট দেখো। আমি যখন এই দিকটা তাকালাম তখন আমার কাছে মনে হয়েছে আমি খুব চেনা পরিচিত একটা জিনিস দেখতে পাচ্ছি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম সামনাসামনি যেয়ে দেখবো, তাই আর ক্যামেরায় অত একটা ফোকাস করিনি। দেন আমরা এই সাইডেও কিছু পিকচার্স তুলে নিলাম। অ্যান্ড এখানেও কিন্তু ভালোই ব্র্যান্ডস ছিল। তারই পাশাপাশি কিন্তু আমরা অফ ক্যামেরায় কিছু শপিংসও করেছি, সেগুলো আমরা আপনাকে পরে দেখাবো। অ্যান্ড আমাদের কাছে খুব ভালো লাগছিল ঘুরে দেখতে। এই শপিং মলটা আসলে অনেক বেশি বড়, লাক্সারিয়াস অ্যান্ড গর্জিয়াস ভাবে সাজানো। তো কম বেশি আমাদের এই পার্টটাই ঘোরা শেষ হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এখন নিচের দিকে চলে যাই। হ্যাঁ, নিচের দিকে যেও দেখলাম অনেক ব্রাঞ্চ, ইন্টারন্যাশনাল বলেন আর এখানকার ব্রাঞ্চ বলেন, ভালোই ছিল। অ্যান্ড এইখানে একটা মজার ঘটনা বলি আপনাদেরকে। এই বাচ্চাটা তার মা বাবাকে কনভিন্স করার জন্য এখানে শুয়েছিল অ্যান্ড তার মা বাবা তাকে ইগনোর করছিল। তো জিনিসটা দেখে আমাদের খুবই হাসি পাচ্ছিল। অ্যান্ড এটা আনফর্চুনেটলি আমার ক্যামেরায় ক্যাপচার হয়ে গিয়েছে। অ্যান্ড ভালোই লাগছিল, প্লাস একটু বিনোদনও পেলাম। যখন নিচে আসলাম, নিচে দেখলাম বেশিরভাগই স্কিন কেয়ার অ্যান্ড মেকআপ প্রোডাক্টস এর ব্র্যান্ড। অ্যান্ড ডোরেমন থিমে সাজানো পুরো মার্কেটটা, আই ডোন্ট নো ওয়াই। ঢোকার সময়ও দেখলাম, এন্ট্রান্সের সময়। দেন হচ্ছে স্টিকার্স লাগানো। অ্যান্ড কিছু দূর যাওয়ার পরে আমি আসলে কাহিনীটা বুঝতে পারলাম যে এটা কাইন্ড অফ ডোরেমন থিমেই সাজানো। অ্যান্ড এই সাইডে অনেক সুন্দর একটা ডোরেমন কর্নার করা। এই জিনিসটা খুব বেশি ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড ডোরেমনের পুরো একটা কর্নার ছিল, ডোরেমন থিমের ডেকোরেশন, স্টেটাস আর অনেক কিউট সেটআপস ছিল। আমরা এখানে অনেক পিকচার্স তুলেছি অ্যান্ড এটা ফুল নস্টালজিক ফিল দিচ্ছিল। না, চাইল্ডহুড মেমোরি রিফ্রেশ হয়ে গেল। কারণ ডোরেমন এমন একটা জিনিস যেটা আমরা সবাই আমাদের ছোটবেলায় দেখেছি। ইভেন একটা সিক্রেট বলি, আমি আর আমার বোন এখনো ডোরেমন দেখি। অ্যান্ড এই বাচ্চারা অ্যান্ড বড়রাও এত কিউট কিউট পিকচার্স তুলছিল ডোরেমনের সাথে। এক একটা স্ট্যাচু ছিল ডোরেমনের, অনেক সুন্দর 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 সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে। হ্যাঁ, ডোরেমন লাভার হয়ে যদি পিকচার্স না তুলে তাহলে কি আর হয়। অ্যান্ড এই কিউট ডোরেমন কর্নারটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। লিটারেলি অনেক মজা পেয়েছি আমরা এখানে। অ্যান্ড দেন অনেক বড় মলের মধ্যে ফুল ফেমাস ব্র্যান্ডস লাইক রোলেক্স, সেফোরা, ম্যাক
অ্যান্ড এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। অ্যান্ড আমি একটা বড় ভুল করে ফেলেছি। আমার উচিত ছিল আপনাদেরকে এখানে ভিডিও করে করে দেখানো, বাট আই ওয়াজ লাইক আমার তখন মোমেন্টটা এনজয় করতে হবে, এই জন্য আমি ক্যামেরাটা অফই করে দিয়েছিলাম। তো আমি ঘুরতে ঘুরতে দেখলাম যে সেফোরা, অ্যান্ড সেফোরা তো মেয়েদের জন্য অন্যরকম একটা ভাইব দেয়, তাই না? দ্যাটস ওয়াই হচ্ছে আমার কাছে সেফোরা খুবই ভালো লাগে। অ্যান্ড সেফোরার অনেক কিছুই আমি এনেছি অ্যান্ড আমি আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি আমরা এই জায়গায় ঘুরতে ঘুরতে বের হয়ে যাচ্ছিলাম, যেহেতু আমাদের কাছে টাইম তেমন একটা ছিল না, আমাদের এখন এখান থেকে আরেক জায়গায় যেতে হবে। অ্যান্ড এই রাইডিংটা অ্যান্ড এই ইন্টেরিয়রটা এত বেশি প্রিটি ছিল, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। এই শপিং মলটা ঘুরতে 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 এত ভালো লাগছিল কি বলবো, সময় যে কখনো চোখের পলকে চলে গেছিলাম বুঝতেই পারলাম না। অ্যান্ড যেটা আমি বলেছিলাম ডোরেমন থিম, সেটা বের হওয়ার সময়ও চোখে পড়লো। অ্যান্ড ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মাশাল্লাহ এত রিফ্রেশিং একটা ওয়েদার ছিল যেটা বলার বাইরে। অ্যান্ড এই জায়গাটার নাম কিন্তু টিয়ান হে, সো এই জন্যই অনেক সময় এই টি মলকে টিহান এ মল বলা হয়। তো আপনারা ওইভাবে আসতে পারেন এই জায়গায়। সাউথ চায়নার একটা লার্জেস্ট শপিং মল, 6 ফ্লোরের হিউজ শপিং কমপ্লেক্স, একটা আন্ডারগ্রাউন্ড ফ্লোরও আছে। লোকাল থেকে ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডই পাবেন আপনারা এখানে, ইলেকট্রনিক্স, কসমেটিক্স, জুয়েলারি, শুজ, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। আমার কাছে খুবই ভালো লেগেছে এই শপিং মলটা। দেন আমরা চলে গেলাম সানিয়ালিতে। সানিয়ালিতে যে আমরা আমাদের যাবতীয় জিনিস নিয়েছিলাম, এমন সময় দুটো প্রিটি গার্লসের সাথে আমার দেখা। আমি যখন এখানে শপিং করছিলাম তারা আমাকে বারবার দেখে বলছিল সো প্রিটি, সো বিউটিফুল, সো কিউট। দেন ওদের সাথে আমরা অনেকক্ষণ গল্প করেছি, ওরা অনেক সুইট ছিল, মার্শাল্লাহ। ওরা দুইটা সিস্টার ছিল যারা একটা হচ্ছে শপ ওন করে, অ্যান্ড তারা আমাকে দেখে এতটাই প্রেজ করেছিল। দেন আমার ফ্যামিলিকে দেখে আমরা তার সাথে অনেক গল্প করেছি অ্যান্ড পিকচার্সও তুলেছি। দেন আমরা সানিয়ানিতে আমাদের কাজ শেষ করলাম, অফ ক্যামেরা কিছু শপিং করলাম, অ্যান্ড দেন আমরা চলে আসলাম আমাদের পছন্দের সিপি লোটাস সুপার মার্কেট। সিপি লোটাস সুপার মার্কেট চায়নার একটি সুপরিচিত সুপার মার্কেট, যা থাই পণ্য, ফলমূল এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য বিক্রি করে থাকে। তাদের প্রধান শাখাগুলোর মধ্যে কিন্তু গুয়াঞ্জুর এই শাখাটা অন্যতম। অ্যান্ড তিয়ানহেও ব্রাঞ্চ আছে, সানিয়ালিতেও তাদের ব্রাঞ্চ আছে। লোটাস এক্সপিরিয়েন্সেস স্টোরে ইলেকট্রনিক পণ্য থেকে শুরু করে সমস্ত পণ্য পাওয়া যায়। খাবার দাবার, ড্রেস, চকলেটস, জুস, কসমেটিক্স, স্কিন কেয়ার, A to Z, অ্যান্ড আপনাদের ঘরের যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে হোম ডেকোর, এভরিথিং, মানে কোনো কিছু বাদ নেই এমন। লাইক এখানে খুব ভ্যারাইটিস আছে, ফ্রেশ ফ্রুট, স্ন্যাক্স, ড্রিঙ্কস, ইম্পোর্টেড আইটেমসও আছে। শপিং করতে এসে লোকাল আর ইন্টারন্যাশনাল প্রোডাক্টস একসাথেই পাওয়া যাবে এই জায়গায়। লুক অ্যাট দিস, এইখানে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা প্রোডাক্টস রাখা, ফ্রুটস বলেন, চকলেটস বলেন, ক্যান্ডি, স্ন্যাক্স, চিপস, এভরিথিং। আমার কাছে অনেক ভালো লাগছিল। অ্যান্ড এইটা আমি আর আমার বোন অনেক প্রেফার করি। আমরা এখানে আসলে কোনটা নিব, কোনটা রাখবো, কোনটা নিব না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। বেশি বড় ডিলও পাওয়া যেতে পারে এখানে, আবার এখানে অফার্স তো আছে, বাজেট ফ্রেন্ডলিও বলা চলে। প্রোডাক্টস খুবই ভালো কোয়ালিটির, অ্যান্ড সমস্ত কার্ড কিন্তু এখানে চলে। চায়না কিন্তু অনেক জায়গায় কার্ড পেমেন্ট করা যায় না, তো এখানে কিন্তু আপনারা ইজিলি কার্ড পেমেন্ট করতে পারবেন। আর এখানে শপিং করার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই এনজয়েবল ছিল। যদি আপনারা গুয়াঞ্জু ভিজিট করেন শুধু সুপার মার্কেটে, ডেফিনেটলি এটা মিস করবেন না। ডোন্ট ফরগেট টু মিস দিস অপরচুনিটি। এখান থেকে আপনারা ইজিলি আপনাদের মন মতো সব কিছু পাবেন, কোনো কিছু বাদ নেই। অ্যান্ড এই দুটো বাচ্চাকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন। আমার ওদেরকে দেখে শিনচেন আর হিমাবাড়ির কথা মনে পড়ছিল, ওরা অনেক কিউট ছিল। বোনটা কিছু একটা নিতে চাচ্ছিল, ভাইটা তাকে মাকে মানাতে বলছিল, জাস্ট কিউট একটা ছিল। তো এখানে হচ্ছে নিজের কাজটা নিজেই করতে হয়, ওরা জাস্ট বিলিং করে দিবে, দেন আপনি পেমেন্ট করে প্যাকেটে আপনি নিজের টেপ নিয়ে নিবেন। অ্যান্ড দেন আমি আর আমার বোন, আম্মু, বোন সবাই শপিং শেষ করে পাশে চলে আসলাম খাওয়া দাওয়া করতে একটা বাঙালি হোটেলে। অ্যান্ড ভাত না খেলে তো আমাদের চলেই না, অ্যাটলিস্ট রাতে আমাদের ভাত খেতে হয়। খাওয়া দাওয়া শেষ করে হোটেলের দিকে রওনা দিলাম। আজকে সারাদিন ভরপুর শপিং হয়েছে, মানে যত
দরকার ছিল, যা যা যাবতীয় দরকার ছিল, যা নেওয়ার দরকার ছিল, আমরা সব শপিং করেছি আজকে। অ্যান্ড খুবই রিল্যাক্স ফিল হচ্ছিল, খাওয়া দাওয়ার পরে তো স্পেশালি আরো রিল্যাক্স ফিল হচ্ছিল। দেন আমরা হোটেলে যেয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমি আর আমার বোন একটা মুভি দেখতেছিলাম। অ্যান্ড হোটেলের অবস্থা একটু মেস, যেহেতু আজকে শপিং টপিং করে এসেছি। ওভারঅল বলা যায় অ্যান অসম ডে ফুল অফ শপিং, ফুড অ্যান্ড ফান, অ্যান্ড লাস্ট অ্যান্ড লিস্ট মুভি তো অ্যাড হবেই, তাই না? অ্যান্ড এখন হচ্ছে খুব টায়ার্ড লাগছিল, তার চিন্তা করলাম ঘুমিয়ে যাই, কালকে আরো একটা স্পেশাল ডে আছে। অ্যান্ড আমার বেডের পাশে অনেক সুন্দর একটা লাইট ছিল, এই লাইটটা হচ্ছে বেডের মধ্যে মানে ঘুরিয়ে দিলে বেডে লাইটটা শো করে। তো রাতের বেলায় ফুল অফ অন্ধকার থাকলেও এটা হচ্ছে টেবিল ল্যাম্পের কাজ করে। সো এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড আশা করি আপনাদের ব্লগটা অনেক ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সাথেই থাকবেন অ্যান্ড আমার ব্লগগুলো দেখবেন। অ্যান্ড ভয় পাবেন না একটা জিনিস দেখে, সেটা হচ্ছে জাস্ট দেখেই নেন আপনারা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই।